হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, এটা তো আমাদের মানে ফ্ল্যাট, তো এটা মানে অলরেডি কেউ না কেউ ইউজ করেছে এর আগে, তারাদের ট্রান্সফার হয়ে গেছে, তারপরে তো আমরা ওই ফ্ল্যাটে এসেছি। তো দেখুন, রুম তো পুরো কালার ফালার করে সব দিয়েছে, কিন্তু সুইচ বোর্ডগুলো পরিষ্কার করেনি। আর সুইচ বোর্ডে এত মানে সেটা তেল চিট হয় না, সেরকম একটা পুরো কালো দাগ হয়ে রয়েছে। মানে যবে থেকে এসেছি তবে থেকে ভাবছি যে পরিষ্কার করব, আর করাই আর হয়ে উঠছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের একদম 10 মিনিটে কী করে একটা চিলি চিকেন বানানো যায় আর এই সুইচ বোর্ড খুব তাড়াতাড়ি কী করে পরিষ্কার করানো যায়, তো এরই কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। খুব ছোট্ট একটা ভিডিও, প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। আর চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, তবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। প্লিজ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। আর একটা লাইক অবশ্যই করবেন, একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করুন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো দেখুন, আমি সুইচ বোর্ডগুলো পরিষ্কার করছি, কতটা কালো হয়েছিল আর কতটা পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন। একটা জাস্ট থিনার, ওই যে সুইচটা উপর নিচে করছি সেই জন্য ওরকম জ্বলছে। থিনার মানে যেটা রিমুভার, মানে নেল রিমুভার, যেটা নেল পালিশ ওঠায়, সেই রিমুভারটা দিয়ে জাস্ট লিকুইডটা আমি তুলোয় লাগিয়েছি। যাদের কাছে ওই কটন প্যাড টাইপের থাকে না, মানে যেগুলো মানে তুলো টাইপের, মানে টিস্যু টাইপের থাকে, সেটাও আপনারা করতে পারেন। দেখুন পুরো কালো হয়ে রয়েছে, সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার ছেলে ওই দিক থেকে এসছে, ও বুঝতে পারেনি ক্যামেরা চলছে, বলছে মা আমি ক্যামেরার সামনে চলেছি। আমি যে কিছুই হবে না। আর ওদের না গরমের ছুটি পড়ে গেছে, মানে এই 3-4 দিন হলো গরমের ছুটি পড়েনি, গরমের ছুটি 19 তারিখ থেকে, কিন্তু এই যে এত গরম, সেজন্য অলরেডি কালেক্টর থেকে অর্ডার এসছে যে এখন ছুটি থাকবে, মানে যতদিন না বৃষ্টি হবে আর কি। তো প্রচণ্ড তো গরম, বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকার চেষ্টা করুন, ভালো বেশি বেশি করে জল খান, ডাবের জল খান, তরমুজ খান, গ্লুকন্ডি খান, ওআরএস খান, মানে এমন কিছু কিছু জিনিস খান যেটা শরীর ঠান্ডা করে। তো যাই হোক, ওটা কালকে অ্যাকচুয়ালি বিকেলবেলা থেকেই আমি করছিলাম, এটা মানে করার পরে তারপরে দেখুন এবার রাত্রেবেলা ভাবলাম যে আজকে একটু চিলি চিকেন বানাবো, কিন্তু চিলি চিকেন 10 মিনিটে বানাবো, সেটা কোনো ফ্রাই করে নয়, মানে নর্মালভাবে চিলি চিকেন, এবং সেটা রুটি পরোটার সাথে লুচির সাথে খুবই ভাল লাগে। তো দেখুন আমি চিকেনগুলো একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম, চিলি চিকেনের মতোই পিস কেটে নিয়েছিলাম। সেটাতে একটু ভিনিগার দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু সাদা তেল, একটু নুন, সব রকম দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়োও দিতে হবে, আমি তখন ভুলে গেছিলাম, পরে তরকারিতে দিয়েছি। তো দেখুন, আর এই লেগ পিসগুলো আমার ছেলের জন্য রেখেছিলাম। লেগ পিসগুলো কিন্তু ছোট করিনি, ওর খুব লেগ পিস পছন্দ বলে লেগ পিসগুলো আমি এতে দিয়ে দিয়েছি। আর এটাতে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অনেকে কেটে দিতে পারে, ঝাল হয় না বলে আমি একদম কাঁচা লঙ্কা 5-7টা পেস্ট করে নিয়েছি। আর একটা রসুন, গোটা রসুন একটা, আর একটু আদা, খুব অল্প পরিমাণে, মানে এটা আমি ম্যারিনেশন করে রেখে দেবো। আধা ঘন্টা রাখতে পারেন, তবে আমি বিকেলবেলার দিকে এমনি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এটা তো টাইম টেকেন নয়, একবার ম্যারিনেশন করে রাখলেই ব্যাস, তারপরে রান্না করতে 10 মিনিট লাগবে ব্যাস। তো দেখুন এবার একটু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এগুলো একটু ঢেকে রেখে দিলাম। রাত্রেবেলা 8:30টার দিকে তখন ভাবলাম যে এবার রান্না করি, যেহেতু ম্যারিনেশনটা যতটা ভালো হয় না ততটাই খেতে ভালো, আর এটা খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি, একদম চিলি চিকেনের মতো টেস্ট, বরং ওর থেকেও ভালো লাগে আমার এই টেস্টটা। মানে রুটি লুচির সাথে যদি আপনারা খেতে চান, এটা ভীষণ মানে ভাল লাগবে। দেখুন অল্প সাদা তেলে জাস্ট একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে রাখা একটু ফ্রাই করে তুলে নিলাম, আর ওতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু হালকা, যেমন হয় না হালকা ফ্রাই করে নিলাম, কেননা এইসব চাইনিজ আইটেমে তো বেশি কিছু এইসব ফ্রাই করার দরকার হয় না, তো সেই জন্য। আর আমাদের বাড়িতে এই টাইপের মানে চাইনিজ আইটেম খুবই হয়, আমার ছেলের যেহেতু খুবই পছন্দ। আমি সব হয়তো শেয়ার করি না আপনাদের সাথে, কেননা সবসময় ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে না, হয়তো তাড়াহুড়োতে কখনো করছি, তো ওই জন্য।
তো দেখুন ম্যারিনেশন করা ছিল, একটু জল বেরিয়ে গেছে, আর কড়াইতে আমি কিচ্ছু দিইনি। চাইলে একটু আদা রসুন কুচি পেঁয়াজ কুচি দেওয়া যেতে পারে, তবে আমি আর কিছুই দিইনি। ওই যে আদা রসুনটা আমি পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম, আর নুন লঙ্কার গুঁড়ো একটু ভিনিগার দিয়ে ব্যাস একটু মাখিয়ে রেখেছিলাম, আর কিচ্ছু করিনি এতে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এখনও আমার সাথে আছেন অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই পুরোটা দেখবেন খুব সহজে, মানে চিকেনটাই বসালাম কি এবার 10 মিনিটে ব্যাস চিকেনটা হয়ে যাবে। আর একদম চিলি চিকেন কি নর্মাল চিলি চিকেনের থেকেও ভালো ফ্লেভার। দেখুন এবার 5-7 মিনিটের মধ্যেই বেশ একটু জোর কমিয়ে, চাইলে একটু 10 থেকে 15 মিনিট, আপনাদের যদি ম্যারিনেশনটা কম সময় হয় একটু জোর কমিয়ে ভালো করে কষবেন, আর ম্যারিনেশনটা যদি একটু বেশি সময়ের হয় তাহলে ব্যাস 10 মিনিটই লাগবে। কষা হয়ে গেলে দেখুন ছোট ছোট যেহেতু চিকেন, তার মধ্যে চিলি সস দিয়ে দিলাম, মানে রেড চিলি সস, গ্রিন চিলি সস, তারপর সয়া সস, এবার টমেটো সসও দিয়ে দেবো। সব সসগুলো দিয়ে এইবার ভালো করে, মানে যেটা চিলি চিকেনে অ্যাকচুয়ালি দেওয়া হয়, দিয়ে একটু ব্যাস নেড়েচেড়ে 1-8 মিনিটের জন্য নেড়েচেড়ে নেব। নিয়ে তারপরে এতে ব্যাস একটু কর্নফ্লাওয়ারের মানে গুলে জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে আর এটা দিয়ে দেবো। বুঝতেই পারছেন, মানে একদম চিলি চিকেনের মতো কোনো কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করতে হলো না, কোনো রকম ফ্রাই করতে হলো না, কোনো সময় লাগলো না, অথচ রুটি পরোটার সাথে দারুণ খেতে হয়। এটা টোটালি মানে জাস্ট মানে চিলি চিকেন যেটা মানে একদম সময় সাপেক্ষ লাগে, একটু কোট করে ভাজতে এক একটা করে করে মানে বেশ পকোড়ার মতো ভেজে তারপর করতে হয়, এটা জাস্ট 10 থেকে 15 মিনিট লাগে। আর লাস্টে একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি ভাবটা থাকে, যেহেতু এতগুলো সস পড়েছে, একটু মিষ্টি ভাবটা না হলে কিন্তু রুটি পরোটা বা লুচির সাথে ভালো লাগে না। তারপরে এই করতে করতে হতে আটাটাও মেখে নিয়েছি, কিন্তু আটার সাথে অল্প একটু ময়দা দিয়ে ভাবলাম পরোটা বানাবো। তো আমাদের এই ফ্লোরেই, মানে এই ফ্লোরে না, অন্য একটা ব্লকে একটা ভাবি থাকে, ওরা আগেও আমাদের সাথে থাকতো, ওনারা ছেলে নিয়ে এসেছিলো বাচ্চাগুলো নিয়ে। তা আমি আবার বললাম যে না, এই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম তোমরাও খেয়ে যাও, যাই হোক যেটা হচ্ছে অল্প হলেও সবাই একসঙ্গে খেয়ে যাবে। তো আবার ও বাচ্চাগুলোকে নিয়ে ভাবি আবার খেয়ে গেল। এই দেখুন একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম, গিয়ে ব্যাস 2 থেকে 3 মিনিট একটু ঢেকে মিডিয়াম ফ্লেমে একটু ফোটালেই চিলি চিকেন রেডি। তাহলে এই চিলি চিকেনটার জন্য আপনার কোনো কিছু ভাবতে হবে না যে আপনাকে তেলে ফ্রাই করতে হবে, আগে কি দিয়ে ম্যারিনেশন করব, কতটা কর্নফ্লাওয়ার দেব, ময়দা দেব, তারপরে আবার ডিম ফেটিয়ে দিতে হয়, কোনো কিছু লাগবে না। এইভাবে করে দেখবেন, ওই নর্মাল চিলি চিকেনের থেকেও এটা অনেক টেস্টি লাগে। তো যাই হোক, এইবার এটা হতে আমরা এবার ভাবলাম যে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি খুব একটা রুটি খাবে কি খাবে না, লাস্টে লুচি ভেজে নিলাম। মানে এটা মানে আটার লুচি, অ্যাকচুয়ালি আটার মধ্যে খুব অল্প একটু ময়দা দিয়েছিলাম, খুব সামান্য। তো ভেজে এবার লুচি টুচি বানিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর খাওয়াটা দেখালাম না, তবে চিলি চিকেনের রেসিপিটা কেমন লেগেছে, আর সত্যি খেতে দারুণ হয়েছে। যদি ভালো লেগে থাকে এই চিলি চিকেনের রেসিপিটা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি 10-15 মিনিটে একটা চাইনিজ আইটেম কিভাবে খুব ফাস্ট আপনি করতে পারবেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন, আর ভালোও লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।